আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ আমরা লেকচার নাম্বার 41 রাইটিং টেস্ট 01 এর উপর একটা ক্লাস নিতে চাই। সাবজেক্ট ভার্ব 1, কর্তা বা ক্রিয়া, কর্তা প্লাস ক্রিয়া, কর্তা প্লাস ক্রিয়া। 30টা বাক্য এখানে দেওয়া আছে, 30টা বাক্য, সহজ সহজ 30টা বাক্য দেওয়া আছে। কিভাবে আমরা ছোট ছোট সাবজেক্ট ভার্ব দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, ছোট ছোট সাবজেক্ট ভার্ব দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার সহজ উপায় আমরা আলোচনা করতে চাই। ছাত্র বন্ধুরা, সাবজেক্ট প্লাস ভার্বের 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কর্তা প্লাস ক্রিয়া, ছোট্ট ছোট্ট সেন্টেন্স। ছাত্র বন্ধুরা, ক্লাস প্লে থেকে শুরু করে 1, 2, 3 বাচ্চারা যারা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ছোট ছোট করে সেন্টেন্স তৈরি করতে চাই, আমরা এইভাবে ফলো করে আমরা ধারাবাহিকভাবে শিখতে পারি। ছাত্র বন্ধুরা, এখানে আছে রানা রিডস, রানা পড়ে। রানা, আগে বলে রাখি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়। নরমালি এস যুক্ত হচ্ছে যেগুলা সেন্টেন্স গুলা দিচ্ছি এখানে। প্রথমে রানা রিডস, রানা পড়ে। রানা রিডস, রানা পড়ে। রানী রাইটস, রানী লেখে। রানী রাইটস, রানী লেখে। হি প্লেস, সে খেলে। এটা হি হচ্ছে পুরুষ লিঙ্গ, তাহলে সে খেলে। সি ইটস, সে বা তিনি খায়, এই সিটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। সুতরাং এই সিটা সে বা তিনিকে, মেয়েকে বোঝানো হয়েছে। আর আগের যে হি আছে, হি প্লেস, সে খেলে, পুরুষকে বোঝানো হয়েছে। ওকে, উই গো, এখানে ও উচ্চারণ হয় ও, সুতরাং উই গো, আমরা যাই। ইউ লার্ন, ইউ লার্ন, তুমি শেখো। উই গো, আমরা যাই। ইউ লার্ন, তুমি শেখো। আই লাভ, ছাত্র বন্ধুরা, ভি এবং এফটা লয়ার লিপ আপার টিথ উইল টাচ টু প্রনাউন্স এফ এন্ড ভি। এফ এবং ভি উচ্চারণ করার সময় নিচে ঠোঁট উপরে দাঁতের সাথে উচ্চারণ করতে হবে। সুতরাং আই লাভ, আমি ভালোবাসি। আই লাভ, আমি ভালোবাসি। দেই হেট, তারা ঘৃণা করে। ছাত্র বন্ধুরা, এখানে টি ই ওয়াই, দেই উচ্চারণ হবে, দেই। দেই হেট, এই এ উচ্চারণ এই, সঠিক উচ্চারণ এই, সুতরাং দেই হেট, তারা ঘৃণা করে। দ্য গার্ল লাভস, এর যোগ হয়েছে এখানে, মেয়েটি থার্ড পারসন, মেয়েটি হাসে। দ্য গার্ল লাভ, মেয়েটি হাসে। জিএইচটা ফ উচ্চারণ হয়, লাভ। দ্য গার্ল লাভ, এখানে জিএইচটা এফ এর মতো উচ্চারণ হবে, এফ। লাভ, দ্য গার্ল লাভ, মেয়েটি হাসে। আ বয় খামস, একটি বালক আসে। আ বয় খামস, একটি বালক আসে। দ্য বয় ম্যারিজ, ছাত্র বন্ধুরা, এখানে মূল শব্দ হচ্ছে এম এ ডাবল আর ওয়াই। ওয়াইটা যদি থাকে শেষে, তার পূর্বে যদি আর থাকে তাহলে কনসোনেন্ট আর কি, আর ওয়াই পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে শেষে যে ওয়াইটা আছে, ওয়াইয়ের পরিবর্তে আই এস হয়। সুতরাং দ্য বয় ম্যারিজ, দ্য বয় ম্যারিজ, বালকটি বিবাহ করে, বালকটি বিবাহ করে। সুতরাং আই এসটা কোথায় যোগ হয়েছে? আই এসটা যোগ হবে যেখানে ওয়াই থাকে, ওয়াই পূর্বে যদি আর থাকে তাহলে ওয়াই পরিবর্তে আই এস হবে। এক্সাম্পল, ক্যারিজ, ক্যারি থেকে হবে ক্যারিজ। ইয়েস, দ্য টিচার
teaches, the teacher, the teacher teaches, শিক্ষকটি শেখায়, শিক্ষকটি শেখায়। এখানে teaches es যুক্ত করা হয়েছে, মূল শব্দ হচ্ছে teach, es টা কোথায় হলো, শেষে যদি ch থাকে অথবা ও থাকে তাহলে শেষে es যুক্ত হবে। সুতরাং the teacher teaches, then she goes, সে যায়। এখানে সে যায়, এখানে জি ও শব্দটা হচ্ছে বেসিক শব্দ, বেসিক ভার্ব, এখানে es যুক্ত হয়েছে বিকজ এন্ডিং লেটার যদি ও থাকে তাহলে es যুক্ত হয় থার্ড পারসন বলে। সুতরাং she goes, সে বা তিনি যায়, যান। ওকে, anyone feels, anyone থার্ড পারসন, এখানে anyone অর্থ হচ্ছে প্রত্যেকে, যে কেউ, তাহলে anyone feels প্রত্যেকে অনুভব করে, প্রত্যেকে অনুভব করে। somebody helps, somebody helps, যে কেউ সাহায্য করে, somebody helps, যে কেউ সাহায্য করে। everybody sleeps, প্রত্যেকে ঘুমায়, everybody sleeps, প্রত্যেকে ঘুমায়। ছাত্র বন্ধুরা, এগুলা somebody, anyone, everybody এগুলা সবই সিঙ্গুলার। সো ভার্বের সাথে এখানে এস বা ইএস অথবা আইএস যোগ হয়ে থাকে। দেন 17 নাম্বারে এখানে সাবজেক্ট কিছু ব্যক্তিবাচক সাবজেক্ট ছাড়া কিছু সাবজেক্ট দিয়ে করেছি। ফর এক্সাম্পল, দিস ইজ, এটি হয়, এটি হয়, দিস ইজ, এটি হয়। দ্যাট ইজ, ওইটি হয়, দ্যাট অর্থ হচ্ছে ওইটি, তাহলে দ্যাট ইজ, ওইটি হয়। দিস ওয়াজ, ছাত্র এখানে ইজির পাস্ট হলো ওয়াজ, দিস ওয়াজ, এইটি ছিল, এইটি ছিল। দেই আর, তারা হয়, দেই, এটা উচ্চারণ হবে দয়কার অশ্বই, দেই, দেই আর, তারা হয়। একইভাবে এই সেন্টেন্সটা আর এর পাস্ট হলো ওয়্যার, দেই ওয়্যার, দেই ওয়্যার, তারা ছিলেন। এখানে আছে তারা হয়, এখানে হচ্ছে দেই ওয়্যার, তারা ছিলেন, এটা হচ্ছে পাস্ট। ওকে, দেন আই হ্যাভ, আমার আছে। ছাত্র বন্ধুরা, এখানে আই হ্যাভ, আমার আছে, হ্যাভটা হচ্ছে নিজের অধীনে থাকা যদি বোঝায় তাহলে এখানে আমার অধীনে কিছু আছে, আমার অন্তর্ভুক্ত কিছু আছে, সেক্ষেত্রে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। তাহলে আই হ্যাভ, আমার আছে, আমার অধীনে কিছু আছে। শি হ্যাজ, তাহার আছে। আই হ্যাড, আমার ছিল। হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, এখানে আমি, এখানে ছিল আই হ্যাড, আমার ছিল। ওকে, আই অ্যাম, আমি হই, আমি নিজেই হই, এই টু বি ভার্ব এখানে অ্যাম, আমি নিজেই হই বোঝাই, নিজেই হই। আই অ্যাম, আমি হই, এটারই পাস্ট হলো আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম। ছাত্র বন্ধুরা, এখানে ওয়াজ, এসটা বর্গীয় উচ্চারণ হবে, এসটা যদি কোনো জায়গায় মিডিল অথবা শেষে হয়, এসটা তখন বর্গীয় উচ্চারণ হয়। ছাত্র বন্ধুরা, এখানে আই ওয়াজ, ওয়া বর্গীয় ওয়াজ, কিন্তু এই এসটা যদি আবার শুরুতে বসতো তখন আবার সে দন্তস্ব হতো। এস ই, এস এর পরে যদি এ ই ও থাকে তাহলে এস কিন্তু তখন আবার দন্তস্ব, যেমন সি, স্যাড, দন্তস্ব উচ্চারণ হতো। সুতরাং এখানে উচ্চারণ হবে ওয়াজ। ওকে, ছাত্র বন্ধুরা, আমি ছিলাম, এখানে পাস্ট হয়েছে। উই ওয়্যার, আমরা ছিলাম, আমরা নিজেরাই ছিলাম। সুতরাং ব্যক্তি থাকা যদি বোঝায় তাহলে এখানে am is, am is আর was, were টাকে বোঝানো হয়। যদি ব্যক্তি নিজে থাকা
কর্তা যদি নিজেই থাকে তাহলে সেক্ষেত্রে টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ এর বসে। আর ব্যক্তির অধীনে যদি কোনো কিছু থাকে ছাত্র বন্ধুরা, তাহলে সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পার্থক্য আর এম ইজ আর ওয়াজ এর পার্থক্য হচ্ছে, ব্যক্তি যদি নিজে থাকা বোঝায় তাহলে এম ইজ আর ওয়াজ এর বসে, আর যদি ব্যক্তির অধীনে যদি কোনো কিছু থাকা বোঝায় তাহলে টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড বসে। ওকে ছাত্র বন্ধুরা, পরে যে সেন্টেন্সটা আছে দিস, THESE, দিস অর্থ এইগুলি। এইখানে যে দিস THIS ছিল, এই দিসের প্লুরাল হলো দিস, THESE, দিস এইগুলি, এইগুলি হয়। তাহলে এরপর আগেরটা করেছি আমরা দ্যাট, দ্যাটটা হলো সিঙ্গুলার, এটার প্লুরাল হলো দোজ। এটা দিস অর্থ হচ্ছে এইগুলি, এই, আর এই দিস অর্থ হচ্ছে এইগুলি, দ্যাট অর্থ হচ্ছে ওই, আর দোজ অর্থ হচ্ছে ওইগুলি। সুতরাং এটা তো প্লুরাল। সো দোজ আর ওইগুলি হয়, ওইগুলি হয়। ওকে ছাত্র বন্ধুরা, পরে যে সেন্টেন্সটা আছে ওয়াল আর, সকলে হয়, ওয়াল আর সকলে হয়। ছাত্র বন্ধুরা, আমরা এখানে বেশ কিছু টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং সাবজেক্টের সাথে ভার্বের এস, ভার্বের সাথে সাবজেক্টের পরে ভার্ব থার্ড পারসন যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস অথবা আই, ইএস কোথায় যুক্ত হয় আমি আবার একটু ক্লিয়ার করে দিই ছাত্র বন্ধুরা। যদি কোনো জায়গায় সিএইচ থাকে, যদি কোনো জায়গায় সিএইচ অথবা ও থাকে শেষে, তাহলে ইএস যোগ হয়, যেমন থিসেস। আরেকটা হচ্ছে যেমন গোস, যদি এখানে ও আছে ভাওয়েল, সুতরাং এখানে ইএস যোগ হবে। ছাত্র বন্ধুরা, আরেকটা বিষয়, শেষে যদি ওয়াই থাকে, তার পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই পূর্বে এখানে ওয়াই পরিবর্তে আই ইএস হয়। আর দেখেন এখানে আছে যেমন প্লেস, খেলা করে, শেষে কিন্তু ওয়াই আছে, কিন্তু ওয়াই এর কিন্তু কনসোনেন্ট নাই, তবে সেই ভাওয়েল আছে, সুতরাং শুধুমাত্র এর যোগ হয়েছে। এখন নরমালি এর যোগ হয়ে থাকে সাধারণভাবে, এইগুলো বাদে। আজ আরেকটা বিষয় আর একটু বলে রাখি ছাত্র বন্ধুরা, এখানে আমরা কয়টা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করেছি, যেমন হচ্ছে দিস, দ্যাট, আর দিস, আর একটা হচ্ছে দোজ। এই দিস মানে এই সিঙ্গুলার, এটা প্লুরালি হচ্ছে THESE, দিস, এটা হচ্ছে এইগুলি, এইগুলি। আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দ্যাট মানে ওই, এইটারই প্লুরাল হচ্ছে দোজ, ওইগুলি। ওকে ছাত্র বন্ধু, আরেকটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, একটা কর্তা নিজে থাকা যদি বোঝায় তাহলে এটা ব্যবহৃত হয়, আর কর্তার অধীনে যদি কোনো কিছু থাকা বোঝায় তাহলে টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড বসে। যেমন আমার একটি ছাতা আছে, আই হ্যাভ আ পেন। ছাত্র বন্ধু, আমার অধীনে আছে, আমি এই ছাতার মালিক, ঠিক আছে। আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে, এটা আমার অধীনে আছে, সুতরাং টু হ্যাভ ভার্ব আছে। এখন আমি নিজে আছি, আই অ্যাম ইন অফিস, আমি অফিসে আছি, আই অ্যাম ইন অফিস, আমি অফিসে আছি, আমি ব্যক্তি নিজে আছি, সুতরাং এখানে টু বি ভার্ব, এখানে অ্যাম বসেছে, আই অ্যাম ইন অফিস। বাট আই হ্যাভ অ্যান অফিস, আমার একটি অফিস আছে, এখানে আমার অধীনে একটা অফিস আছে, সুতরাং আই হ্যাভ হবে। ছাত্র বন্ধুরা, টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব এই 30টি সেন্টেন্সের মধ্যে মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি ছাত্র বন্ধুরা। এরপরে যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদের আমার ক্লাস কেমন লাগে এবং আপনারা উপকৃত হচ্ছেন কিনা, বা আপনাদের কোনো ক্লাসের প্রয়োজন আছে কিনা, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আপনারা বলবেন, আমরা সেটা আপনাদের কমেন্ট থেকে গুরুত্ব দিয়ে চেষ্টা করব সেইভাবে ক্লাস করার জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্য। ছাত্র বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন এবং সঠিক ইংরেজি শিখে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।